একটা খবর শোনা যাচ্ছে যে মার্চ মাসের 1 তারিখ, সেই দিনই হয়তো মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে থাকার শেষ দিন। ওই দিন দেশে হাসিনা নন, আরো একজন ঢুকতে পারেন। তিনি কে? একটা বিষয় দেখুন আপনি, যে আমরা বলছি যে ইউনূসের দিন শেষ, হ্যাঁ, এটা হতে পারে 20শে জানুয়ারি। আর যদি উনি 20শে জানুয়ারি কোনোভাবে টিকেও যান, আমরা বলছি যে উনি হয়তো এরপরে 1-2 মাস টিকবেন। তো যেহেতু বাংলাদেশের স্বাধীনতা দিবস আপনি জানেন 26শে মার্চ, তো আমরা ধরে নিচ্ছি 26শে মার্চের বেশি উনি টিকতে পারবেন না। এর মধ্যে ওনাকে ফল ডাউন করতে হবে। পরবর্তীতে এটা বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন স্পেকুলেশন আছে, বিভিন্ন আলোচনা হচ্ছে। এটা অস্বাভাবিক না, কারণ সংবিধানের মধ্যে জননেত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এটা তো হতেই পারে, ইফ Dr. Yunus fall down, then in that case Sheikh Hasina come back as a prime minister. So এখন মধ্যে এতটুকু আলোচনা আছে, আর অন্য কোনো আলোচনাও আছে, কিন্তু আমি মনে করি আমরা এই জায়গাতেই থাকবো যে ইউনূস ফল ডাউন করবে, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবে ফিরবেন এবং উনি এসে সংসদ বহাল করবেন এবং যথারীতি কার্যক্রম চালাবেন এবং যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদেরকে বিচারের আওতায় আনবেন। এইভাবে আলোচনা হচ্ছে। তৃতীয় কোনো ব্যক্তি যদি আসেন বা আসার সম্ভাবনা থাকে, আপনি আমাকে একটু ইন্স দিন, তাহলে আমি হয়তো বাকিটা চালিয়ে নিতে পারবো আর কি। আচ্ছা, কিন্তু এই যে এতগুলো নাম শোনা যাচ্ছে, সেই নামের মধ্যেও কিন্তু বেশ কিছু খেলা চলছে, রাজনীতির খেলা। কারণ সুশান্তদা, আপনারও নিশ্চয়ই মনে আছে, আপনি যেটা শুরুতে বললেন যে একজনকে বাইডেন প্রশাসনের তরফ থেকে পাঠানো হয়েছিল, সেই যাকে পাঠানো হয়েছিল তাকে কিন্তু নিয়োগ করা হয়নি, এবং সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনিও করতে দেননি। মনে করা হচ্ছে এটা তার নির্দেশেই ফিরে গিয়েছেন। কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসুন আমরা এক ঝলক দেখাই দর্শকদের, একটু মনে করিয়ে দিই। আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে একজনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছিল বাইডেন প্রশাসনের তরফ থেকে, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন, ডেভিড স্লেটন মেলা, তাকে পাঠানো হয়েছিল কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেটাও একটু দেখাই যে তাকে নিয়োগ করা হয়নি এবং তাকে রাষ্ট্রপতির কাছে সেই লেটার কিন্তু আবার ফিরে এসেছে। এই ডেভিড স্লেটন মেলা, এই খবরটা আমরা দেখিয়েছিলাম। ইনি হচ্ছেন সেই ভদ্রলোক, বাংলাদেশে নিয়োগ, আমেরিকার রাষ্ট্রদূত, এবং তাকে ইতিমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই যে ট্রাম্প প্রশাসনের 20 তারিখ আসার আগে থেকে এই সুশান্তদা, এই যে তার একের পর এক এই যে তার কৌশল, তার যে বক্তব্য, সেগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মানে কোনোভাবেই যে আর বরদাস্ত করা হবে না এই অস্থির পরিস্থিতি, সেটা কিন্তু এক প্রকার বার্তা দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পাকিস্তান কি করবে? তারা কি তাহলে হাত গুটিয়ে নেবে এবার বাংলাদেশের তরফ থেকে? পাকিস্তান দেখেন, পাকিস্তান তো খালি মাঠে খেলছে আসলে। মানে পাকিস্তানের একটা প্ল্যান ছিল দীর্ঘদিন ধরে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা প্ল্যান করেছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে তারা বাংলাদেশকে একটা নিউ পাকিস্তান বানানোর যে প্রক্রিয়া তারা চালিয়েছিল, এটা একদিনের না, দীর্ঘদিনের একটা প্রক্রিয়া। এবং যদি না, এটা নিশ্চিতই যে ডক্টর মোহাম্মদ ইউনূস 20শে জানুয়ারির মধ্যেই পড়ে যেতে পারেন। আর যদি টিকেও যান, আরো হয়তো 1-2 মাস টিকবেন। পাকিস্তান স্বভাবতই যখন দেখবেন যে উনাদের লোকজন নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস পড়ে গেছেন, তখন পাকিস্তান অবশ্যই ব্যাকফুটে যাবে। তারা হয়তো আরো নতুন কোনো ষড়যন্ত্র করবে, যে নতুন ষড়যন্ত্রের মাধ্যমে আবারও ঢোকা যায় কিনা বাংলাদেশে। কিন্তু তাদের ষড়যন্ত্র তো থেমে থাকবে না, কারণ পাকিস্তানিরা আপনি জানেন ষড়যন্ত্র প্রিয় একটা দেশ, ষড়যন্ত্র প্রিয় একটা জাতি। তারা ঘুরে ফিরে বাংলাদেশকে তাদের কবজায় নেওয়ার জন্য চেষ্টা করবেন, এবং পাকিস্তান অবশ্যই চেষ্টা করবে কোনো না কোনো ভাবে আবার এই আরেকজন কোন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইমপ্ল্যান্ট করতে পারেন কিনা, এই চেষ্টা তাদের অব্যাহত থাকবে। কিন্তু এইবার মানে আমরা আশা করছি যে তাদের আর ফেরার সুযোগ নেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ফল ডাউন করার সাথে সাথে আইদার শেখ হাসিনা নিজেই প্রাইম মিনিস্টার হিসেবে ফিরবেন বাংলাদেশে, অথবা অন্য কোনো অ্যানাদার ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন যদি আসেও, তাদের অবশ্যই কাজ হবে বাংলাদেশে একটা প্রপার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করা, যেখানে অবশ্যই আওয়ামী লীগ কিন্তু মোহাম্মদ ইউনূস তো বলছেন যে তিনি আগে উন্নয়ন চান, আগে তিনি নির্বাচন চান না। তাহলে কি শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করে নির্বাচনের দিন ডিক্লেয়ার করবেন? আপনার কি মনে হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখন চাচ্ছেন যে, উনি কি সব থেকে বলছেন যে আমি নির্বাচন দিতে প্রস্তুত, কিন্তু এটা উনার মুখের কথা, কারণ উনি জানেন উনার পালানোর সুযোগ নাই। মানে কোনো
মানে কোনো জায়গা নাই, ওনার কোনো জায়গা খালি নাই, ওনাকে অবশ্যই ফিরে যেতে হবে ওনার আমেরিকায় বা যে কোনো জায়গায়। কিন্তু বাংলাদেশ ওনার আর কারেক্ট। বাংলাদেশ এই যে এই জায়গাটা আপনি বলছেন যে ফিরে যেতে হবে আমেরিকায়, কিন্তু মোহাম্মদ ইউনূসকো আমেরিকায় তিনি ফিরতে পারবেন? কারণ এখন তো প্রশাসনে বসতে চলেছেন ট্রাম্প, যিনি একেবারে কড়া বার্তা দিয়ে আসলে রেখেছেন। দেখেন যে ওনার তো আমেরিকার রেসিডেন্সি আছে, উনি আমেরিকায় ফিরতে পারেন। আমি তো কথার কথা বললাম, এমনও হতে পারে উনার স্থান বাংলাদেশের কারাগারে হতে পারে, কারণ উনি সংবিধান লঙ্ঘন করেছেন। এবং এই যে হিজবুতি, আমরা যেটাকে বলি হিজবুতি সমন্বয়ক, এই যে ছাত্র সমন্বয়ক তথাকথিত, তাদের সাথে উনার স্থান হয়তো জেলে হতে পারে। বিভিন্ন স্পেকুলেশন আছে। আসলে মূল কথা উনি থাকছেন না, এটাই বাস্তবতা। হ্যাঁ, হি হ্যাজ টু গো। এবং উনি এটা হয়তো বাংলাদেশের বাইরে যদি সেফ এক্সিট দেওয়া হয় যাইতে পারেন। বাট আমি আশঙ্কা করছি উনি এবং উনার যে সাঙ্গপাঙ্গ আছে সবাই সংবিধান লঙ্ঘনের দায়ে উনারা জেলের ভেতরেই যাবেন, জেলেই থাকবেন। এবং শেখ হাসিনা হয়তো প্রাইম মিনিস্টার হিসেবে দেশে ফিরবেন এবং উনার সংসদ বহাল করবেন। যদি এটা না হয়, ইন আদার কেসেস হতে পারে যে আরেকটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন আসবে, যারা একটা ইলেকশনের ব্যবস্থা করবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আর কোনো জায়গা খালি নেই, উনাকে যেতে হবে এবং অবশ্যই যেতে হবে। এর কোনো বিকল্প নেই। উনার এখন আর এই নির্বাচন কন্ডাক্ট করার মতো এবিলিটি নাই, এবং ওই সক্ষমতা নাই, এই সমর্থনও নাই। এবং অবশ্যই পরবর্তীতে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট আপনি জানেন, আমেরিকাতে নতুন ট্রাম্প আসছেন 20 তারিখে। এই 20 তারিখের পরের যে চাপ উনার মধ্যে আসবে, উনি যে হিন্দুদের, এই যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নির্যাতন করেছেন, হ্যাঁ, অনেক মানুষকে মেরেছেন, রাজনৈতিক সহিংসতা করেছেন। এবং আপনি জানেন বেশ কয়েকজন পুলিশকে ওনারা মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছেন, এবং এটা তারা স্বীকারও করেছেন যে পুলিশ তারা মেরেছে। এই বিষয়গুলো তো এমনি যাবে না, এমনি থেকে যাবে না, এইগুলা বিচার হবে। তো স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর ইলেকশন কন্ডাক্ট করার কোনো সুযোগ নেই। উনাকে আইদার এই 20 জানুয়ারি আগে এত কেন সেনাবাহিনীকে কসরত করতে দেখা যাচ্ছে? বাংলাদেশ কি সত্যি সত্যি শান্তি চাইছে না যুদ্ধ চাইছে? কারণ কিছুদিন আগে চট্টগ্রামে দেখা গেল, আবার গতকাল দেখা গেছে ময়মনসিংহে। এত কেন সেনাবাহিনীকে কসরত করতে দেখা যাচ্ছে? তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ট্যাঙ্ক রেখে দেওয়া হচ্ছে। কেন, মানে এইটা কেন করা হচ্ছে বারবার করে? আমি মনে করি সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা আছে। আপনি জানেন, সেনাবাহিনী যে প্রক্রিয়ায় জননেত্রী শেখ হাসিনাকে তারা জোরপূর্বক দেশ থেকে সরিয়ে দিয়েছে, এই বিষয়টা কিন্তু সেনাবাহিনীর যে আরো অফিসার আছে সবাই কিন্তু ঐক্যমতে তো এটা হয় নাই। এটা হয়তো সেনাবাহিনীর প্রধান কোনো না কোনো ভাবে কনভিন্স হয়ে বিষয়টা করেছেন। কিন্তু তার মানে এই না এন্টায়ার সেনাবাহিনী তো শুধুমাত্র সেনা প্রধানের কথায় তো উঠবে বসবে না। এখানে আরো অন্যান্য অফিসাররা আছে যারা এটা ভালোভাবে নেয় নাই। তো সেনাবাহিনীর মধ্যে একটা, আমি মনে করি একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্বের কারণেই কিন্তু আপনি দেখবেন যে সেনাবাহিনীও খুব অ্যাক্টিভলি মুভ করছে। কারণ যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর মধ্যেও কিন্তু একটা ফাটল ধরতে পারে।